আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে সমসাময়িক বিষয়ে আবার স্বাগতম জানাচ্ছি। ভয়েস বাংলার মোস্তফা ফিরোজ একজন সিনিয়র সাংবাদিক। তার কথাগুলো ৫ই আগস্ট ২০২৪-এর আগে খুবই গঠনমূলক ছিল। এখন ইনি কি মানে যেন একটু কারো পক্ষে বলার চেষ্টা করেন। তো ওনার একটা ভিডিও দেখছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখেন। এমপি দুইজন আছে আর জামাত এনসিপির একজন করে। এখানে তো আবার জামাত এনসিপির মতন বিশাল দল পিছায় পড়ে। সুতরাং তারা বলছে যে নো, একজন হলে হবে না, আমাদেরও দুইজন করে হইতে হবে। এবং সেইটা মেনে নিয়েই ডক্টর ইউনূস তাদেরকে নিয়ে যাচ্ছে। এখানে আসলে কোনো পলিটিক্স নেই, এখানে কোনো কি বলবো, এটা কি মামুর বাড়ির আপনার? এটার জবাব দিই তাকে। আমরা শেখ হাসিনার সময় এরকম অনেক প্রশ্ন তুললাম, এই যে প্লেন ভরে ভরে নিয়ে যায়, কেন নিয়ে যায়, কার অর্থ, রাষ্ট্রের অর্থ, ব্যক্তিগত অর্থ, কি স্বার্থ আছে, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ কি এমন ভূমিকা রাখবে? জি প্রিয় দর্শক, যে কথাগুলো বলছিলাম, আচ্ছা ওনার কাছে এটা খুব খারাপ লাগছে কেন, বা মানে এনসিপি থেকে কেন দুইজন, জামাত থেকে কেন দুইজন নিল। উনি কিন্তু এই কথা বলে নাই যে শুরুতেই কেন বিএমপি থেকে দুইজন নেওয়া হবে। এটা কি বৈষম্য না? বিএমপি থেকে কেন দুইজন যাবে? যদি বিএমপি থেকে দুইজন যায় তাহলে জামাত থেকে দুইজন যাবে, হ্যাঁ, এনসিপি থেকে দুইজন যাবে, এটাই তো হওয়া উচিত, তাই না? তো মোস্তফা ফিরোজ ভাই, আপনার কাছে আমার ভিডিওটা যাবে কিনা আমি জানি না, তবে আপনি কথা বললে যুক্তিসঙ্গতভাবে বলবেন। তারপরেও দেখেন, ভিতরকার খবর মনে হয় উনি পড়ছে কিনা আমি জানি না, জামাতে যে দুইজন যাবে তার একজন অলরেডি কিন্তু আমেরিকায় আছে, সে কিন্তু প্লেন ভাড়া দিয়ে যাইতেছে না, মানে রাষ্ট্রের টাকা খরচ করতেছে না, সে আমেরিকাতে থাকে। ওখান থেকে জামাতের এই প্রতিনিধি হিসেবে ওখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে যোগ দিবে। আর যতটুকু শুনলাম যে এনসিপির যে আরেকজন আছে ডাক্তার যারা, তারও আগের থেকেই যাওয়ার কথা, আজকে রাতে উনিও যাবে আমেরিকাতে, উনি আগের থেকে টিকিট কাটা, এরকম যতটুকু বুঝলাম আর কি। তো এটা ওনার কাছে সহ্য হচ্ছে না। তো বিএমপি থেকে দুইজন কেন যাবে, এটা আপনি কেন আগে বললেন না? আপনি বলেন। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা রাইট আছে যে আপনি বলতে চাচ্ছেন যে অন্য যে আরো দলগুলো যে আছে, গণ অধিকার পরিষদ বা মাহমুদুর রহমান মান্না বা আদার যারা আছে, ইসলামী আন্দোলন, হ্যাঁ তাদের পক্ষ থেকেও একজন যাইতে পারলে ভালো হইতো। কিন্তু এজ এ পলিটিক্যাল মানে অনুযায়ী আমরা দেখি বাংলাদেশের এখন টপ লেভেলে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বা এনসিপি এইখান থেকে আছে, কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তো কোনো কথা উঠায় নাই, তারা তো এই ব্যাপারে কোনো ভেটো দেয় নাই যে না আমাদের পক্ষ থেকে লোক যাইতে হবে। হয়তো বা তারা বললে তাদেরও একজন নিত, গণ অধিকার পরিষদ থেকে কিন্তু বলা